এভাবেই স্লোগানে স্লোগানে উত্তাল পূর্বাচল। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়, প্রস্তুতি বিএনপির কাণ্ডারিকে বরণ করে নেওয়ার। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বৃহস্পতিবার বেলা 11টা 45 দেশের মাটিতে পা রাখবে। 17 বছরের অপেক্ষা, 17 বছরের আবেগ, সবকিছু মিলিয়ে এটি বিএনপির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ফরিদপুর জেলার মধুখালী থানা থেকে আসছি। আমরা আজ 17 বছর বিএনপির কর্মকাণ্ড চালিয়ে গেছি, এর মধ্যে জেল জুলুম খেটেছি। আমরা আমাদের এলাকায় এখনও ফরিদপুরে ইনশাল্লাহ আমরা ধানের শিশির বিজয় করব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইতিমধ্যেই ছুটে এসেছেন নেতাকর্মী ও সমর্থকরা। যশোর 85 শার্শা উপজেলা থেকে আমরা আসছি। কৃষক দলের শার্শা উপজেলা সাধারণ সম্পাদক, যশোর জেলা যুগ্ম আহ্বায়ক। আজকের আমরা আগামীকাল আমাদের তারেক জিয়া আজকের দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী আশা করছি। আমরা তারে দেখার জন্য এক নজরে আমরা আমাদের খুব ব্যাকুল হয়ে পড়েছি, আমরা আকুল হয়ে পড়েছি। আমরা তার দেখার জন্য খুব আগ্রহ। আজকের আমাদের যে 17 বছর আজকে তার আমরা খালি ভাবে উচ্চালে দেখছি, কিন্তু আগামীকাল আজকের আমাদের যে আনন্দ, সেই আনন্দ মুহূর্তে আমরা খুব আনন্দিত। লক্ষ লোক এখানে 50-1 কোটি আমরা সমাবেশ করবো, এ আমরা আশাবাদ রাখছি। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে বরণের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে দল। এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং এটি বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় বার্তা। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।